হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কি রকম আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমরা চলে আসি বাংলাদেশের সমতল ভূমির উপর নির্মিত সবচেয়ে উঁচু রেলওয়ে স্টেশনে। এটি হলো আর কোনো জায়গায় না, এটি আমার পাবনার পাকশিতেই অবস্থিত। এই রেলওয়ে স্টেশনের নাম হলো পাকশি রেলওয়ে স্টেশন। এই স্টেশনটা আসলে আসছে না বহু বছর আগে সেই ব্রিটিশ আমলে তৈরি করা হয়, যা আপনারা এই স্টেশনের ডিজাইন দেখলেই বুঝতে পারবেন যে এটি কবে তৈরি করা। এই স্টেশনটায় আপনারা টিকিট কাউন্টার নিচে পাইলে পরেও আপনারা প্ল্যাটফর্ম দেখবেন যে একবারে উপরে, মানে মনে হবে যে পাহাড়ে চড়ে আপনারা ট্রেনে উঠা লাগবে। এই স্টেশনটায় আসলে পরে আপনারা পাবনার 3টি স্থাপনা একসাথে দেখতে পারবেন। তার ভিতরে একটা হলে বাংলাদেশের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আপনারা এই স্টেশন থেকে দেখতে পারবেন। তারপরে এই স্টেশনের ঠিক পাশেই রয়েছে হার্ডিং ব্রিজ, যেটি হলে বাংলাদেশের একমাত্র পুরাতন এবং সবচেয়ে বড় রেলওয়ে সেতু। হনতেলে ঘুরি ঘুরি আমরা এক লাফ দিয়ে চলে আসি আমার টেবনি ফার্মে, যেটি পাবনার ভিতরে অন্যতম পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে। এখন আপনারা সকলেই কমেন্ট করে জানান যে কিটা কিটা এই টেবনি ফার্মে একবার হলেও বেড়া গেছেন। মেনলি এই ফার্মের প্রাকৃতিক পরিবেশই মানুষকে বেশি বেশি আকর্ষণ করে। কম বেশি অনেকে বিকাল টাইমে এই জায়গা ঘুরতে আসে, বিশেষ করে সাপ্তাহিক ছুটির দিনে আরো ভিড় বেশি হয়। আসলে আমরা যেদিন গেছিলাম ওই দিনও শুক্রবার ছিল, আর দেন শুক্রবারের দিন কি পরিমাণে ভিড় হয়। আসলে এই ফার্মের প্রাকৃতিক পরিবেশ মনে করেন যে কারোর মন কাটতে বাধ্য করে। বিশেষ করে শীতের সিজনে যখন এই ফার্মে সূর্যমুখী ফুল ফোটে, সেখন এই ফার্মের ভিতরে পা ফেলানোর জায়গা থাকে না, দেখলে মনে হয় যে এর ভিতরে মেলা লাগিয়ে গেছে। আসলে এই ফার্মের এক মাথাতে আর এক মাথা জাতি লাগলে আপনার হাইকি লাগিয়ে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা হুন্ডালি কখন তেনে যাচ্ছি তাও রাস্তা শেষ হচ্ছে না। আর পরিবেশটা যে কি পরিমাণে সুন্দর আপনারা কি আর কব, ক্যামেরায় যা দেখা যাচ্ছে বিশ্বাস করেন ভাই, বাস্তবে ইতে না আরো সুন্দর পরিবেশ। আমার যখন বাড়িতে বসে থাকতে ভাল লাগে না, আমার বন্ধুরা নিয়ে আমি ফার্মে চলে আসি। আর ফার্মে আসি এক জায়গায় বসে আমরা সকগুলি মিলে আড্ডা দেই। আর এর মধ্যে যে ভাই একটা মজা আছে, এই মজা আপনারা আর অন্য কোনো জায়গায় খুঁজে পাবেন না। একে তো এত সুন্দর মনে করেন যে প্রাকৃতিক পরিবেশ থাকে, তার উপরে আবার বাতাস থাকে, বুঝতেই পারতেছেন যে তাহলে আমার আড্ডাটা কত সুন্দর করে জমে ওঠে। আইগিতে সামনে আসি দেখি যে গেট বন্ধ। পরিবেশ যাই থাক, মেয়ে মানুষ ক্যামেরা দেখলি দেখেন এরকম পোজ দিবি। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। যদি আমার ভিডিওগুলো আপনারা ভালো লাগে থাকে তো অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে আমার পাশে থাকবেন। তো দেখা হবে আবার নতুন কোনো ভিডিও। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।